জীবিত ব্যক্তি অথবা মৃত্যু ব্যক্তিকে আগুন দিয়ে পোড়ানো জায়েজ আছে কিনা, ইসলাম সেটাকে সমর্থন করে কিনা? নুরা পাগলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে নুরা পাগলার বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, এই আশা রাখি। আমরা সকলেই জানি, বিগত কিছুদিন আগে রাজবাড়িতে যে নুরা পাগলা খুব পরিচিত একজন ব্যক্তি ছিলেন, যিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন এবং কালেমার মধ্যে তিনি পরিবর্তন এনেছেন এবং যিনি নিজেকে নবী দাবি করতেও কুণ্ঠাবোধ করেননি। ফলে সেই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ভক্তরা তাকে মাটির নিচে দাফন না করে কাবা শরীফের আদলে একটি ঘর বানিয়ে তার মধ্যে তাকে দাফন করেছে। ফলে তৌহিদি জনতা, ইমানদার মুত্তাকিন যারা ছিলেন, তারা সেই ঘরটিকে ভেঙে ফেলেছে এবং সেখান থেকে লাশ এনে সেই লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন কথা হলো, লাশ আগুন দিয়ে জ্বালানো জায়েজ আছে কিনা। দেখুন, আগুন এটা জাহান্নামের একটি নিদর্শন, কারণ জাহান্নাম আগুন দিয়েই তৈরি। জাহান্নামের মধ্যে আগুন থাকবে, আগুনের মাধ্যমেই জাহান্নামীদেরকে পোড়ানো হবে। সেক্ষেত্রে মানুষ জীবিত হোক আর মৃত্যু হোক, কোনোভাবেই আগুন দিয়ে মানুষ পোড়ানো জায়েজ নাই, এটা ইসলাম সমর্থন করে না। শুধু মানুষ নয়, বরং যে কোনো প্রাণী হোক না কেন, হায়ওয়ান হোক না কেন, কোনো পশু পাখি, কোনো প্রাণীকে আগুন দিয়ে জ্বালানো জায়েজ নেই। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের মা বোনেরা যে পিঁপড়া আছে, পিঁপড়াকে আগুন দিয়ে তারপরে জ্বালিয়ে দেয়, এটাও জায়েজ নেই। এক কথায় আমি যদি বলি, আগুনের মাধ্যমে কোনো কিছুই করা জায়েজ হবে না। মানুষ পোড়ানো, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এরপরে পশু পাখি আগুনের মাধ্যমে হত্যা করা, এগুলো টোটাল জায়েজ নাই, ইসলাম এটাকে সমর্থন করে না। তো সেক্ষেত্রে আমরা এতটুকু বুঝি যে নুরা পাগলা, সে যদি একজন মুশরিক ছিল, আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, নিজেকে নবী দাবি করেছে, তার জন্য ভিন্ন আইন ছিল, সেভাবে তাকে আইনের হাতে হস্তান্তর করাটাই আমরা যথাযথ মনে করেছি। যদিও প্রশাসনের কাছে বারবার বিষয়গুলো জানানো হয়েছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। নাও যদি নিয়ে থাকে, তারপরও তাকে পোড়ানো কোনোভাবেই ঠিক হয়নি। এই জন্য আমরা সকলেই দুঃখ প্রকাশ করি যে আসলে মানুষ যেই হোক না কেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি, একটি লাশ, ইহুদির লাশ, কাফেরের লাশ বহন করে নিয়ে আসছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, লাশকে সম্মান করেছেন। সেখানে মানুষ পোড়ানো কিভাবে জায়েজ হতে পারে? এবার আসুন,
যে নুরা পাগলা সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ভাই দেখুন, সে যে সমস্ত দাবি করেছে সে সমস্ত দাবি যদি তার মৃত্যুর সময় সেই দাবি নিয়েই যদি সে ইন্তেকাল করে মারা যায়, তাহলে সে অবশ্যই জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো তার আকীদা যেটা আছে, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, নবী দাবি করেছে, কালিমার মধ্যে পরিবর্তন এনেছে, আজানের মধ্যে পরিবর্তন এনেছে। এরকম যদি হয়ে থাকে আর সেই আকীদার উপরে যদি সে মারা যায়, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী। আর যদি সে মৃত্যুর আগে সে যদি তওবা করতে পারে, তওবা করে যেতে পারে, তাহলে সেটা আল্লাহ তাআলার উপরে সপর্দ। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন, তাকে জান্নাতবাসীও করতে পারেন। এরপর দেখুন, নুরা পাগলা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ভালো কথা। কিন্তু আমরা তৌহিদি জনতা যারা আছি, অতি আবেগে অতি উৎসাহ হয়ে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে ইসলামের ক্ষতি হয়। নুরা পাগলাকে নিয়ে যে ঘটনা ঘটেছে এটা আসলেই দুঃখজনক। কারণ এটা বিশ্বের কেউ সাপোর্ট করবে না, এবং এর মাধ্যমে যারা বেঈমান আছে এরা ইসলামকে গালি দিবে, কটাক্ষ করবে। সুতরাং আমরা ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। আগুন দিয়ে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা করা, মানুষকে পুড়িয়ে দেওয়া, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকব। আরেকটি বিষয় হলো, নুরা পাগলার লাশ কেন পচে নাই? দেখেন ভাই, আমরা স্বাভাবিকভাবে বুঝি, যেখানে মানুষ মারা যাওয়ার পরে দাফন করার কথা ছিল মাটির নিচে, সেখানে তারা মাটির নিচে দাফন না করে কাবা শরীফের মতন ঘর বানিয়ে সেখানে তার লাশকে রেখে দিয়েছে। সেই লাশের পচন ধরে নাই, তাহলে এটা আশ্চর্য একটা বিষয়। আমরা মনে করি অবশ্যই এই লাশের সাথে কেমিক্যাল মিক্স করা হয়েছে, এমন কেমিক্যাল যে কেমিক্যালের মাধ্যমে লাশ পচে না। আর এটা অস্বাভাবিক কিছুই না। আপনার যদি সেই মিশরের আগেকার সেই ঘটনাগুলো দেখেন বা সেই লাশগুলো তদন্ত করেন, তারাও এমন কিছু মেডিসিন তৈরি করেছিল যেগুলো দিয়ে যখন তাদেরকে মমি করা হইতো, হাজার হাজার বছর তাদের লাশ অক্ষত থাকতো, পচতো না, এখনো আছে। তো এটা অস্বাভাবিক কিছুই না। যদি কেমিক্যাল মিক্স করা হয় তাহলে পচার কোনো কথাই না। সুতরাং এটা নিয়ে কোনো নিজেদেরকে বড় অলি মনে করা এবং নিজেকে বড় দরবেশ মনে করা, ভালো মানুষ মনে করা, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। কারণ যে লোকটি নিজেকে নবী দাবি করতে পারে বা মাহাদি দাবি করতে পারে, আজানের ভুল ধরতে পারে, কালেমার ভুল ধরতে পারে, সে কখনো আল্লাহর অলি হতে পারে না, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত জ্বালাও পোড়াও, আগুন দিয়ে মানুষ হত্যা করা, মানুষ পোড়ানো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।